গোকুলপুরে মানবতার হাত, দুই সোসাইটির যৌথ উদ্যোগে শীত বস্ত্র বিতরণ। কনকনে ঠান্ডায় যখন জনজীবন বিপর্যস্ত, তখন আর্ত মানবতার সেবায় এগিয়ে এলো দুই স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার প্রসাদপুর অঞ্চলের গোকুলপুর গ্রামে গোকুলপুর নাশিদ অ্যালায়েন্স সোসাইটি এবং কলাডাঙ্গা আল কিরাত চ্যারিটেবল সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত হলো এক বিশেষ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। এই দিন এলাকার প্রায় 100 জন অসহায় ও দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। নতুন শীতবস্ত্র হাতে পেয়ে খুশি এলাকার অভাবী মানুষজন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিনে আরও 100 থেকে 150 জন মানুষের কাছে এই সাহায্য পৌঁছে দেবার লক্ষ্য রয়েছে। সোসাইটির কর্মকর্তারা জানান, তারা রাতের অন্ধকারে বা রাস্তার মোড়ে যেসব ভারসাম্যহীন মানুষদের ঠান্ডায় কাঁপতে দেখেন, তাদের খুঁজে খুঁজে শীতবস্ত্র পৌঁছে দেয়। তাদের উদ্দেশ্যে এই হাড় কাঁপানো শীতে কেউ যেন কষ্ট না পায়। আরও বলেন, শুধু শীতবস্ত্র নয়, আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করা হয়। রক্তদান শিবির, বৃক্ষরোপণ কর্মসূচি, দুঃসময় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া, এছাড়াও বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে থাকি। উদ্যোক্তারা বলেন, মানুষের ভালোবাসা ও সহযোগিতা পেলে আগামী দিনে আমরা আমাদের সমাজসেবামূলক কাজের পরিধি আরও বৃদ্ধি করব। আমরা চাই প্রতিটি সচ্ছল মানুষ যেন অসহায়দের পাশে এসে দাঁড়ান। এদিনের এই মানবিক কর্মসূচিতে দুই সংগঠনের কর্মকর্তাদের সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, এস নিউজ লাইভ বাংলা। আমরা গোকুলপুর নাশিদ অ্যালায়েন্স সোসাইটি এবং কলাডাঙ্গা আলকিরা চ্যারিটেবল সোসাইটির যৌথ উদ্যোগে আমরা এলাকার দুস্থ, গরিব এবং সাধারণ মানুষ যারা মানসিক ভারসাম্যহীন বা প্রতিবন্ধী, তাদেরকে বস্ত্র বিতরণ করলাম আর কি। তাদের বস্ত্র তাদের হাতে তুলে দেওয়ার একটা কর্মসূচি আমাদের আজকে ছিল। তো আমরা আজকে 100 জনকে এই মুহূর্তে বস্ত্র তুলে দিয়েছি। তারপরে আস্তে আস্তে যারা এখনো এসে পৌঁছায়নি তারা পরে নিয়ে যাবে আর কি। সেই জন্য তাদের রেডি আছে, তারা যখন যেমন আসবে তারা পাবে। কতজনকে তুলে দেওয়া হবে? আপাতত 100 জনকে তুলে দেওয়া হয়েছে টোটালটা। তা আমরা কতজনকে দেওয়ার উদ্দেশ্য? আমাদের উদ্দেশ্য আছে প্রায় 200-250 জন মতো উদ্দেশ্য রয়েছে। তো 100 জনকে অলরেডি আমরা দিয়ে দিয়েছি। আগামীতে আমরা এই প্রোগ্রামটাকে, যাতে এই যে কনকনে ঠান্ডা শীতে শুধু আমরা এই সাধারণ দুস্থ গরিব মানুষ বা এরকমই নয়, যারা পথচারী রাস্তার মাঝে বসে থাকে, তাদেরকেও আমরা এই বস্ত্রটা দিয়ে ঢেকে দেওয়া বা তাদেরকে বস্ত্র তুলে দেওয়া, এই কাজগুলো আমরা করে থাকি সারা বছর বা শীতের সময়, যেটা আর কি শীতকালে আমরা এগুলো করি। আপনাদের সোসাইটির পক্ষ থেকে আর কি কি করা হয়? আমাদের সোসাইটির পক্ষ থেকে বিগত দিনে যেমন ফ্রি মেডিকেল ক্যাম্প, তারপরে স্বাস্থ্য সচেতনতা শিবির, তাছাড়া আপনার যেটা আই ক্যাম্প, চক্ষু পরীক্ষা শিবির, এই ধরনের সামাজিক কাজ, তার সঙ্গে শিক্ষামূলক মানে সচেতনতা, যেগুলো এলাকার মানুষের মধ্যে মানে অ্যাওয়ারনেস জাগানোর জন্য, সেগুলো আমরা করে থাকি। যেমন সোসাইটির উদ্যোগে এই গোকুলপুর নাশিদ অ্যালায়েন্স সোসাইটি উদ্যোগে আর কি অ্যালায়েন্স আইডিয়াল একাডেমিটা তৈরি হয়েছে। এইরকম বিভিন্ন ধরনের কাজ আমরা এই সোসাইটির মাধ্যমে করে থাকি। আপনার নাম? আমার নাম আব্দুল লতিফ সরকার, সোসাইটির সম্পাদক। আসলে আজকে গোকুলপুর নাশিদ অ্যালায়েন্স সোসাইটি এবং কলাডাঙ্গা আলকিরা চ্যারিটেবল সোসাইটির যৌথ উদ্যোগে আজকে আমরা শীত বস্ত্র কর্মসূচি বিতরণ পালন করলাম। আসলে কলাডাঙ্গা আলকিরা চ্যারিটেবল সোসাইটি প্রত্যেক বছরই এই কর্মসূচি করে থাকে। বিগত বছরে আমরা কলাডাঙ্গায়, বারুইপাড়ায়, বহরমপুরে, এছাড়াও যারা মানসিক ভারসাম্যহীন, যারা পথচারী অসহায় অবস্থায় রাস্তায় থাকে, তাদেরকে আমরা রাত্রিবেলায় ঘুরে ঘুরে তাদেরকে শীত বস্ত্র আমরা দিয়ে থাকি। তো এই বছর আমরা আমাদের নাশিদ অ্যালায়েন্স সোসাইটির যে সম্পাদক আব্দুল লতিফ সরকার, আমার বন্ধুবর, এবং আমি যৌথ উদ্যোগে এই দুই এনজিও মানে সোসাইটি মিলে এলাকার যারা অসহায়, দুস্থ, বিধবা এবং অসহায়, তাদেরকে আমরা এই কনকনে শীতে আমরা শীতবস্ত্র তুলে দিলাম। এছাড়া আমরা বিভিন্ন কাজ করে থাকি, যেমন চক্ষু পরীক্ষা শিবির আমার বন্ধু বললেন। আমাদের কলাডাঙ্গা আলকিরা চ্যারিটেবল সোসাইটি থেকে বিগত 2-3 বছর আমরা চক্ষু পরীক্ষা শিবির করেছি, ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। এছাড়া ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্প, অনেক মানুষ, গ্রামের মানুষ, তারা নিজের গ্রুপটা যায় না, সেই ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্প আমরা করি। এছাড়া বিভিন্ন রকম বৃক্ষরোপণ কর্মসূচি, খাদ্যদ্রব্য বিতরণ, বিভিন্ন রকম কর্মসূচি আমরা সামাজিক করে থাকি। মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? মানুষের উদ্দেশ্যে বার্তা দিব যে মানুষ আমাদের যদি পাশে থাকে, তাহলে আমরা মানুষের পাশে আমরা থাকতে পারবো। কেন মানুষকে নিয়ে আমাদের সোসাইটি, কেন আমরা থাকবো না, সোসাইটি থাকবে। ফলে মানুষ যদি আমাদের পাশে থাকে, তাহলে মানুষের পাশে আমরা থাকবো। যে কোনো মুহূর্তে, যে কোনো অসহায় অবস্থায় আমরা পাশে থাকবো মানুষের পাশে।
আপনার নাম এবং পরিচয়। আমার নাম হচ্ছে আবুল কাসেম শেখ, সম্পাদক, কলাডাঙ্গা আলকারা চ্যারিটেবল সোসাইটি।